আপনি যে গল্পটা বলতে যাচ্ছেন যে এটা আসছে 8 বছর, সেটা আমার এই এলাকায় মাগুরাবাসী হিসেবে আমি খুবই লজ্জিত যে আমার এলাকায় এরকম একটা জঘন্য ঘটনা ঘটেছে। আমি ধিক্কার জানাই। আমি আসলে কি ভাষায় যে প্রকাশ করবো আমি জানি না। রহমতের মাস, রমজানের মাসের একটা নেককারজনক ঘটনা ঘটাতে পারে, মানুষের আসলে বিবেকটা কোথায়? এই সময় শুনি শয়তান নাকি আটকা থাকে, এদের শয়তানটা কোথায় আমি জানি না। তবে আমি এটুকু বলবো যে আপনারা যারা আছেন প্রচার করছেন বা আরও উৎসাহী ইউটিউবার আছেন যারা আছেন, এই যে ভিকটিম, এর ছবিটা পোস্ট করেন না। ওর একটা পরিবার আছে, ওর একটা ফিউচার আছে। যে ধর্ষক, যে অপরাধী, তাকে হাইলাইট করেন, তার পরিবারটাকে হাইলাইট করেন, তাকে দেখান যে কী করছে। যে ভিকটিম তাকে হাইলাইট করেন না, নিউজটা হাইলাইট করেন, তাদের সবাই দোয়া করেন। এই জাতীয় আসামি যারা আছে এদের কোনো ছাড় নেই। ফাঁসি তো ফাঁসি, ন্যূনতম ফাঁসি, এর থেকে যদি আরও কঠোর কিছু হয় কঠোর করা উচিত। এবং অবশ্যই সেটা এমন আমি বলবো যারা অ্যাডভোকেট আছেন, সম্মানিত পেশা, যারা এই ধরনের যে আসামি আসবে না তাদের পক্ষে লড়বেন না প্লিজ। পেশাগত দায়িত্ব বলেন না যাই বলেন, যারা ধর্ষণ করতে পারে সে হতে হবে আমার এলাকা, কিন্তু আপনার বোন, আমার বোন, আমাদের সন্তান, একসময় যদি আপনার আমার পরিবারের হতো তখন কেমনটা লাগতো। ফাঁসির তো বিকল্প নেই। এখন তো আমি বলতে পারছি না ওকে পাথর মারা হোক, যদি এটা সৌদি আরব হতো তাহলে বলতো যে পাথর মারা হোক। আলহামদুলিল্লাহ কাজের ব্যস্ততা ভালো, সিঙ্গেল নাটক শেষ করলাম। আর এখন তো অ্যাকচুয়ালি হচ্ছে কি ইউটিউবের সময়, ইউটিউবের কাজ যাচ্ছে, আবার টেলিভিশনের কাজ যাচ্ছে। একটা রিসেন্টলি একটা টিভিসি করলাম এসি মিনিস্টারের, ওটা খুব ঈদের রোজার মধ্যেই আসবে। আর মিউজিকের এই জার্নিটা নিয়ে কি বলবেন আসলে? প্রথমত হচ্ছে আমি না করতে চাইনি, মানে ভালো ভালো কাজ তো হয়, কিন্তু ভালো ভালো কাজের বাইরে তো অনেক ধরনের কাজ হয়। তো ডিরেক্টর বিকাশ দা ছিল ডিওপি ক্যামেরাম্যান, আমরা যদি ওই কথা বলি, তো বিকাশ দা আমাকে বলছে সাবির তুমি কাজটা করো। আমি না ওদেরকে 3 মাস ঘুরিয়েছিলাম যে না করবো, যাতে আমাকে না নেন। তো অনুরোধের ঢেকে হয়। পরে গল্পটা আমি আমাকে গল্পটা বলো, গল্পটা শুনে বলো যে আমি তো অ্যাক্টিং করবো, অ্যাক্টর, সো আমাকে গল্প দাও, গানও শুনবো না। সো অ্যাক্টিংটা যখন করলাম, গল্পটা আমি পছন্দ হলে গান করলাম, এবং এরপরে দেখলাম মানুষ এত রেসপন্স, আমি তো ভাব তাদের এরকম গল্পের কাজ করতে চাই। তো যাই হোক, ওরকম গল্প দু একটা পেয়েছি, দু একটাই কাজ করেছি, কিন্তু বেশি করতে চাইনি। যে ওই যে আপনি যেরকম বললেন মনে রাখার মতো, আপনার জন্য মনে আছে বা দর্শকদের এখন দেখা হলে মনে পড়ে যে ভাইটা এখনও দেখি, অসংখ্যবার ওই সময়টা দেখি, আমারও ভালো লাগে। সো এই কাজের মাধ্যমে আসলে টিকে থাকতে চাই।